কুরুমবেড়া ফোর্টের ভেতরে। আর এই কুরুমবেড়া ফোর্ট আলটিমেটলি ঢুকে গেলাম মুঘলবাড়ি। আর এই যে মুঘলবাড়ির এত সময় ক্যাপশন দেখে বুঝতে পেরে গেছে নিশ্চয়ই কোথায় যাচ্ছি আজকে। হ্যাঁ, আজকে বেরিয়েছি সোলো ট্রিপে। আর আজকে আমার গন্তব্য হচ্ছে পশ্চিম মেদিনীপুরের কুরুমবেড়া ফোর্ট আর মোগলমারি। তো বেলদা এবং কোশিয়ারি এর কাছে এই কুরুমবেড়া ফোর্ট এবং মোগলমারি। তো চলে এসেছি সকাল থেকে, মোটামুটি 150 কিলোমিটার মতো রওনা হয়ে গেছে। আর এই 150 কিলোমিটার যাত্রা পথে সকাল থেকে মোটামুটি আজকে বেরোতে 9টার মতো বেজে গিয়েছিল, আর এখন বাজে 11টা 40। তো মানে 2 ঘন্টা 40 মিনিট মতো সকাল থেকে বাইক চালালাম। হ্যালো বন্ধুরা, আজ 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি সকালে আমি বেরিয়ে পড়লাম। আজকেও আমার ওয়ান ডে ট্রিপ, তবে আজকে সোলো ওয়ান ডে ট্রিপে বেরিয়ে পড়েছি পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে। পশ্চিম মেদিনীপুরে দুটো জায়গায় যাব আজকে, ইচ্ছা আছে। এক হচ্ছে মুঘলমারি, 2 কুরুমবেড়া ফোর্ট। তো এই যে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি একদম দক্ষিণেশ্বরের কাছে। বাঁদিক থেকে টোল রোডে তো বাইক অ্যালাউড নয়। আমি নেব ডান দিকে রোড দিয়ে বালি ক্রস করে ওপারে চলে যাব। ওপারে আজকে উঠবো কিন্তু আমি NH6-এ উঠে পড়লাম। এই বাঁদিকে চলে গেছে NH6, আর ডান দিকে NH2, যেটা এখন NH19 নাম। আর আজকে আমি ধরবো NH6 ধরে এখান দিয়ে কোলাঘাট, তারপর খড়গপুর ক্রস করে লেফট টার্ন নেব উড়িষ্যার দিকে। দাঁতনের কাছাকাছি আজকে আমার গন্তব্য। প্রথমেই যাব কুরুমবেড়া ফোর্ট, আর তারপরে দেখব মুঘলমারি। অ্যাকচুয়ালি কুরুমবেড়াতে এর আগেও গেছি, মুঘলমারিতেও আগেও গেছি। এটা আমার দুটো জায়গায় সেকেন্ড টাইম যাওয়া বলা যায়। তো দেখা যাক, এখন বেজে গেছে মোটামুটি 9টা, একটু দেরি হয়ে গেল। আর মোটামুটি কুরুমবেড়া এখান থেকে দমদম থেকে 180 কিলোমিটার মতো রাস্তা পার হচ্ছি। আজকের প্রথম টোলগেট ধুলাগড়, মানে আমার দমদম থেকে প্রায় 30 কিলোমিটার মতো ধুলাগড়। তাহলে 30 কিলোমিটার চলে এসছি। এখন 10টা 10, আর উঠে পড়লাম কোলাঘাট ব্রিজে। এই কোলাঘাট ব্রিজটাও মানে কি বলবো, যখনই এই NH16, এখন যেটা NH6টা 16 হয়েছে, যখন NH16 ধরে যাই তখন এই কোলাঘাটে আসা মানেই একটা আলাদা অন্য রকমের অনুভূতি। এগুলো যারা বাইক চালায় তাদের পক্ষে বোঝা ছাড়া অন্য কারোর পক্ষে বোঝা একটু মুশকিল, যে কোলাঘাটে যা আসা মানেই একটা লং ড্রাইভ বিষয় চলে আসে। তো কোলাঘাট ব্রিজ মোটামুটি ক্রস করে ফেললাম। আর এই কোলাঘাট থেকেই কিন্তু হলদিয়া দীঘা যাওয়ার রাস্তা, অর্থাৎ নন্দকুমার হয়ে হলদিয়া এবং দীঘা নন্দকুমার থেকেই আলাদা হয়ে গেছে সেই রাস্তা, এবং খড়গপুরের দিকে যাওয়ার রাস্তা আলাদা হয়ে গেছে। লেফট সাইডে চলে গেছে হলদিয়া বা দীঘা যাওয়ার রাস্তা, আর সোজা রাস্তা চলে গেছে খড়গপুরের দিকে। একটু আখের রস খাই। কত করে দাও? চলে এসছি মোটামুটি 108 কিলোমিটার। এখন একটু আখের রস খেয়ে নিই। খড়গপুরের টার্নিংটাতে পৌঁছে গেছি, আর এইখান থেকেই কিন্তু মুম্বাই রোড এবং চেন্নাই রোড দুটো ভাগ হয়ে গেছে। আমরা যাব হচ্ছে বালাসোরের দিকে, চেন্নাই রোড ধরবো। চেন্নাই রোডটা কিন্তু
যে সোজা লেফট সাইডের যে রোডটা, লেফট সাইডের রোডটা কিন্তু চলে গেছে খড়গপুর হয়ে, খড়গপুরের ভেতর, খড়গপুর হয়ে, ঝাড়গ্রাম হয়ে মুম্বাইয়ের দিকে। আর আমরা রাইট সাইডের রোডটা নিয়েছি। রাইট সাইডের রোডটা অ্যাকচুয়ালি নিচে দিয়ে চলে গেছে উড়িষ্যায়। পুরী যেতে গেলে এই রোডই ধরতে হবে। তো খড়গপুর এখান থেকে মোটামুটি 5 কিলোমিটার মতো। তো আমরা এই টার্নিংটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখন আমরা ঢুকে গেলাম একদম পুরো চেন্নাই রোডে। আর এই রোডই চলে গেছে বালাসোর হয়ে উড়িষ্যার দিকে। উড়িষ্যার মধ্য দিয়েই এই রোড চলে গেছে। সামনেই বেলদা। বেলদা মোটামুটি এখান থেকে আর 13 কিলোমিটার মতো দূর। আর বেলদা থেকে কুরুমবেড়া খুব বেশি দূরে নয়। বেলদা থেকে কুরুমবেড়া ওই মোটামুটি 15 কিলোমিটার হয়তো হবে টুয়ার্ডস কোশিয়ারির দিকে যেতে। আর খড়গপুর থেকে কুরুমবেড়া ফোর্ট মোটামুটি 40-45 কিলোমিটার হবে। বেলদা হয়েও যাওয়া যায়, আবার ওই দিক থেকে কোশিয়ারি হয়েও আসা যায়। অ্যাকচুয়ালি কোশিয়ারি ব্লকের মধ্যেই পড়ে কুরুমবেড়া ফোর্ট। ছেড়ে দিচ্ছি, এই যে হাইওয়ে ছেড়ে দিয়ে বাঁদিকে রাস্তাটা নিয়ে নিলাম। এইটা চলে গেছে বেলদা হয়ে কোশিয়ারির দিকে আমরা যাব। আর মোটামুটি এখনও পর্যন্ত 165 কিলোমিটার মতো রাস্তা ট্রাভেল করেছি। ডান দিকে চলে যাব। কুরুমবেড়া সামনেই বললো কুকাই বাস স্ট্যান্ড। ঢালাই রাস্তা। অ্যাকচুয়ালি গুগল ম্যাপ কাজ করছে না, খুব সমস্যা হয়ে গেছে। গুগল ম্যাপ মানে আসল ফোনটা বাড়িতে রেখে এসছি, যার ফলে এখানে লোকজনের কাছে জিজ্ঞেস করেই যেতে হচ্ছে। কুকাই বাস স্ট্যান্ড থেকে ডান দিকে বললো ঢালাই রাস্তা। দেখি এখানেও তো একটা ঢালাই রাস্তা আছে, একটু জিজ্ঞেস করে দেখি। এই ঢালাই রাস্তাটা থেকেই, এই ঢালাই রাস্তা থেকে ভেতরে 3 কিলোমিটার কুরুমবেড়া। তো যাই হোক, ভেতরে ঢালাই রাস্তায় ঢুকে গেলাম। এখান থেকে শুনলাম 3 কিলোমিটার মতো। এখনো পর্যন্ত বাড়ি থেকে 177 কিলোমিটার এসছি। আর আরও 3 কিলোমিটার মানে ওই 180 কিলোমিটার কুরুমবেড়া। আর এখানে আসার উপায়ও খুব একটা কঠিন নয়। খড়গপুর থেকে তো বললামই, খড়গপুর থেকে 40-45 কিলোমিটার মতো। কেশিয়ারি হয়ে আসা যায়, বেলদা হয়ে আসা যায়, বেলদা হয়েও আসা যায়। কেউ যদি ট্রেনে বেলদা আসে, বেলদা থেকেও আসতে পারবে। আর মোটামুটি 12:30 বেজে গেছে। কুরুমবেড়া ফোর্ট দেখার পর তারপরে ইচ্ছা আছে আমার কুরুমবেড়ার পরে যাব মোগলমারি। এই যে ঢুকে গেলাম কুরুমবেড়া ফোর্ট। আর আজকে 26শে জানুয়ারি, প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। এই যে যাবো আস্তে আস্তে ভেতরের দিকটা, কুরুমবেড়া ফোর্টের ভেতরে। আর এই কুরুমবেড়া ফোর্ট খুব বেশি এলাকা জুড়ে নয়, 4-5টা দেখাচ্ছি। আর এই কুরুমবেড়া ফোর্টের ভেতরে কিন্তু একটা, এই যে সামনে এই যেটা দেখতে পাচ্ছি সামনে, এটা পুরনো মসজিদের একটা অংশ বিশেষ। এখানে মন্দিরেরও একটা ধ্বংসাবশেষ আছে। আর এই কুরুমবেড়া ফোর্ট, যেটা জানা যায় 1400 শতাব্দীতে উড়িষ্যার মহারাজ কর্তৃক তৈরি। পরবর্তীকালে বিভিন্ন এর উপর আঘাত প্রত্যাঘাত এসছে। এই মুহূর্তে তার কিছু ধ্বংসাবশেষ এখানে দেখা যাচ্ছে। এই 4-5টা যদি একটু দেখাই, এই যে পুরো কুরুমবেড়া ফোর্টটা 4-5টা একটু ঘোরালে, যদিও ফোর্ট বলতে যে বিস্তৃত আকার বোঝায় এটা তা নয়। আর এই কুরুমবেড়া ফোর্টে আসবেন কিভাবে? এই কুরুমবেড়া ফোর্টে আসতে গেলে দুভাবে আসা যায়। এক, গাড়িতে করে
বা আমি যেমন বাইকে আসলাম সেভাবেও আসা যায়। আর কলকাতা থেকে মানে দমদম থেকে মোটামুটি এটা দেখলাম 180 কিলোমিটার মতো ডিস্টেন্স পড়লো বাই রোডে। খড়গপুর থেকে ওই 45 কিলোমিটার মতো হবে। আর বেলদা থেকে কাছে, বেলদা থেকে এই 12-14 কিলোমিটার মতো রাস্তা। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আজকে দেখতে পাচ্ছি প্রচুর ভিড় আছে, আজকে যথেষ্ট ভিড় আছে এই কুরুমবেড়া ফোর্টের মধ্যে। কুরুমবেড়া ফোর্টের এই যে খিলানযুক্ত অংশটা, সেইখানটাতে একটু আসলাম। আর এই যে সামনে খিলানযুক্ত অংশ, এই যে পুরো বিস্তৃত। আর এগুলো মনে হয় সম্ভবত বেলে পাথরের তৈরি, খুব একটা মেনটেন করা অবস্থায় নেই। আইএসআই মেনটেন করে, মোটামুটি স্ট্রাকচারটা ধরে রাখা গেছে। আর এই যে যেটা দেখাচ্ছিলাম, এই যে পুরো বাইরের অংশটা, সামনের এই যে ধ্বংসাবশেষটা, এটা সম্ভবত কোনো মন্দিরের ধ্বংসাবশেষ। আর ওই যে আরেকটু দূরে গম্বুজ আকৃতির যেটা দেখা যাচ্ছে, ওটা মসজিদের ধ্বংসাবশেষ। আর এসছি এখানে, ভেতরটা বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ ছায়া ঘনা, ছায়া ঘেরা, বেশ ঠান্ডা ঠান্ডা। চারিপাশটা ভালোই, মানে একদিনের ট্রিপের জন্য কেউ যদি আসতে চান তাহলে খুব ইজিলি আরামসে আসা যায়। আর খুব বেশি দূরে নয়, যেটা বললাম কলকাতা থেকে মোটে 180 কিলোমিটার, সুতরাং আসাই যায়। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু কোনো ফোর্টের অনুভূতি নিতে গেলে কুরুমবেড়াতে আসতেই হবে, আসাই যায়। আর খুব কাছাকাছি দক্ষিণবঙ্গে এরকম তো ফোর্ট আমার তো জানা নেই আর। আর এই যে পুরো কুরুমবেড়ার চত্বরটা, এইখান থেকে যদি একটু ঘুরিয়ে দেখাই, এই যে হচ্ছে পুরো পুরো কুরুমবেড়া ফোর্টের চত্বরটা। এই যে দুপাশে খিলানযুক্ত যে স্ট্রাকচার, তার মাঝখানেই ফাঁকা জমি, অনেকটাই ফাঁকা জমি। আর অনেকটাই পুরনো, 1400 শতকে তৈরি যতদূর জানা যায়, উড়িষ্যার মহারাজ কর্তৃক। সূর্য মোটামুটি এখন মধ্য গগনে। আর এই চারিদিকটা ঘুরে নিলাম কুরুমবেড়া ফোর্টের। কুরুমবেড়া ফোর্ট ঘুরে নিয়ে এবার আস্তে আস্তে রওনা হচ্ছি আমার আজকের দ্বিতীয় গন্তব্য মোগলবাড়ির দিকে। মোগলবাড়ি মোটামুটি এখান থেকে 20-22 কিলোমিটার হবে। আবার ফেরত যাবো ওই পেছন দিকে, অর্থাৎ বেলদার দিকে। বেলদা থেকে আবার হাইওয়ে ধরে চলে যাব মোগলবাড়ির দিকে। কুরুমবেড়া ফোর্ট চত্বর এইটা। আর কুরুমবেড়া ফোর্ট চত্বর থেকে এই যে বেরিয়ে যাচ্ছি, তো এই যে ডান দিকটা কুরুমবেড়া ফোর্ট চত্বর। আর বেরিয়ে যাচ্ছি সোজা মোগলমারির দিকে। মোগলমারি এখান থেকে মোটামুটি 20-22 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। কুকাই বাস স্ট্যান্ড থেকে আবার ডান দিকে বেঁকে গেলাম। আর এই রোড সোজা চলে গেছে বেলদা হয়ে, আবার হাইওয়েতে উঠেছে। হাইওয়েতে আমাদেরকে আবার উঠতে হবে আমাকে। তো আপাতত হাইওয়েতে উঠবো। আর এই রোড পেছন দিকে চলে গেছে কেশিয়ারি। আর এই কুকাই বাস স্ট্যান্ড থেকেই কিন্তু ফোর্ট যাওয়ার রাস্তাটা বেঁকে গেছে। উঠে গেলাম আবার হাইওয়েতে। আর এই হাইওয়েই আমাকে নিয়ে যাবে মুঘলমারির দিকে। মুঘলমারি অ্যাকচুয়ালি রাস্তার ডান দিকটায়, ওই দিকটায় ডান দিকে। আর আবার আমরা বাঁ দিকের লেনটা ধরে যাচ্ছি, ডান দিকের লেনে যেতে হবে। তো খুব বেশি ডিস্টেন্স বাকি নেই মুঘলমারির, আর মোটামুটি 6-7 কিলোমিটার মতো রাস্তা। তো চলুন দেখা হচ্ছে গিয়ে মুঘলমারিতে। এই যে বাঁ দিকের হাইওয়ে রাস্তাটা ছেড়ে ডান দিকে চলে যাচ্ছি। ডান দিকের রাস্তায়, একদম রাস্তার পাশেই মুঘলমারি। সামনেই বাঁ দিকে বেঁকে যাবো, একদম হাইওয়ের উপরে মুঘলমারি। ওই সামনের বাজারটা থেকে
পেছন দিকটায় এসে আবার মানে লেন ক্রস করে উল্টো দিকের লেনে এসে মুঘলমারি যাওয়ার রাস্তা সম্ভবত এইটাই, এই রাস্তাটা থেকেই মুঘলমারি যেতে হবে। হ্যাঁ দাদা, মুঘলমারি এইটা দিয়ে? হ্যাঁ, এই রাস্তা দিয়ে ভেতরে ঢুকে গেলাম, একটুখানি ভেতরে। আগেও একবার এসছি মুঘলমারি, চলে আসলাম মুঘলমারির এই যে গেটটা সামনে। দেখি প্রচুর বাইকটাই এসে দেখতে পাচ্ছি, সামনে গাড়িটা রাখতে হবে। আলটিমেটলি ঢুকে গেলাম মুঘলমারি। আর এই যে মুঘলমারির বৌদ্ধ বিহার, প্রাচীন বৌদ্ধ বিহার, এবং তার যে ধ্বংসাবশেষ সেইগুলো এই যে সোজা এই দিকটা আছে, সামনেটাও আছে। আর আগে যখন এসেছিলাম তখন এখানে এরকম আলাদাভাবে ইয়ে ব্যারিকেড মতো একটা করে দিয়েছে, সেটা করেনি। আর এই যে প্রাচীন ইটের বৌদ্ধ বিহার, এই যে পুরো চারিপাশটা। আর সামনে ওইটাই সম্ভবত ছোট মিউজিয়ামটা। আর এই যে মোটামুটি রৌদ্র, সূর্য এখন মধ্য গগনে। আর পুরো জায়গাটা আমি একবার একটু প্রদক্ষিণ করে নিই সামনেটা। এই যে মুঘলমারির প্রাচীন বৌদ্ধ বিহার, তার ধ্বংসাবশেষ যে অংশটা, সেইটা যে পুরনো ইটের যে পুরাকীর্তি, সেইগুলো সংরক্ষণ করা হয়েছে এইভাবে। আর এই দিকটা যদি দেখি, ইটের স্ট্রাকচারটা দেখা যাবে, এই যে পোড়া ইটের, এখনকার মতো ইট নয়, এইভাবেই সংরক্ষণ করে রাখা হয়েছে যাতে রাখা যায়। এই দিকটা কিন্তু কিছু পোড়া ইটের উপর পোড়া মাটির ভাস্কর্য পরপর আছে, দেখা যাচ্ছে। ভাস্কর্যগুলো মোটামুটি এখন অক্ষুণ্ণই আছে, পোড়া মাটিরই হবে। মোটামুটি বুদ্ধের বিভিন্ন ভঙ্গিমার ভাস্কর্যগুলো মোটামুটি অক্ষুণ্ণই আছে, দেখতে পাচ্ছি। বাহ, সুন্দর। এই মুহূর্তে আমি আছি মুঘলমারির যে মিউজিয়াম, সেই মিউজিয়ামের ভেতরেই। আর এখানে কিন্তু বিভিন্ন রকম যে নমুনাগুলো পাওয়া গিয়েছিল তার কিছুটা রাখা আছে, সবটা রাখা নেই। কলকাতা বিশ্ববিদ্যালয় মিউজিয়ামে যেটা শুনলাম কিছুটা রাখা আছে। এখানে যে বিভিন্ন পোড়া মাটি, ইট, সেগুলোও আছে। খুব সুন্দর নকশাযুক্ত কিন্তু ইট, সেটাও দেখলাম। এই যে এখানেও কারুকার্যমণ্ডিত বিভিন্ন বিষয় এখানে আছে। অ্যাকচুয়ালি 3টে যুগে এই বৌদ্ধ বিহারের কার্য হয়েছিল, পাল, মৌর্য এবং গুপ্ত যুগ। তার পুরো বিবরণ, তার কিছু অংশ, কিছু নমুনা কিন্তু এখানে পাওয়া যাবে, যদিও সবটা নেই, কিছুটা কলকাতা বিশ্ববিদ্যালয় মিউজিয়ামে আছে। এখানে এই জায়গাগুলো দেখছি সুন্দর স্ট্রাকচার, পুরোনো এগুলো আয়রন অবজেক্ট। মোটামুটি ঘুরে দেখলাম মুঘলমারির যে পুরা স্থাপত্য, প্রাচীনকালের বৌদ্ধ বিহার। এবং এটা এই মুহূর্তে রাজ্য সরকার দ্বারা অধিকৃত। এখনো প্রচুর হয়তো খনন কার্য বাকি আছে ভেতরে মিউজিয়ামে, যিনি ভদ্রলোক ছিলেন তার কাছে যা শুনলাম। তো আশা করি ভবিষ্যতে এগুলো আরো উন্মুক্ত হবে আমাদের কাছে, এবং আমরা এই বিষয়টা সম্পর্কে আরো বেশি জানতে পারবো। আর এই মুহূর্তে বেরিয়ে যাব তাহলে মুঘলমারি থেকে। আর বেরিয়ে গিয়ে এখন ফেরত চলে যাব। এখন মুঘলমারি কি করে আসবেন? অ্যাকচুয়ালি আমি এসেছিলাম মুঘলমারি এবং কুরুমবেড়া দুটোয়। তো শুধু মুঘলমারি আসতে চাইলেও কোনো অসুবিধে নেই। এটা মোটামুটি আমার দমদম থেকে 180 কিলোমিটার মতো রাস্তা, একদম হাইওয়ের ধারে। অর্থাৎ উড়িষ্যার মধ্যে দিয়ে যে হাইওয়ে চলে গেছে খড়গপুর থেকে জলেশ্বরের দিকে বা বালেশ্বরের দিকে, যে হাইওয়ে চলে গেছে, সেই হাইওয়ের একদমই পাশে মুঘলমারি, 180 কিলোমিটার মতো
বেলদা থেকে এটা 12-13 কিলোমিটার হবে, আর খড়গপুর থেকে ওই 50 কিলোমিটার মতো রাস্তা হবে। আর কেউ যদি কুরুমবেড়া ফোর্ট হয়ে আসতে চান তাহলে কুরুমবেড়া ফোর্ট থেকেও এটাই মোটামুটি 22 কিলোমিটার মতো রাস্তা। তো আপাতত মোগলবাড়ি মোটামুটি আমার এ নিয়ে দ্বিতীয়বার আসা, এখন বেরিয়ে যাচ্ছি মোগলবাড়ি থেকে। আজকে এখন দুপুর 2:40, আর আজকের আমার যে দুটো দ্রষ্টব্য বিষয় ছিল কুরুমবেড়া ফোর্ট এবং মুঘলবাড়ি, দুটোই দেখা কমপ্লিট। এবার আমি বেরিয়ে চলে যাচ্ছি, আর লাঞ্চ করিনি, এবার গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে সোজা বাড়ির পথে রওনা দেব। আর এখনো পর্যন্ত বাড়ি থেকে মোটামুটি আমার 203 কিলোমিটার টোটাল জার্নি হয়েছে। ফেরার সময়ও হয়তো আরও 180 কিলোমিটার, মানে যাওয়া আসা মিলিয়েই 380 কিলোমিটারের আশাপাশি হবে। আর দমদম থেকে রওনা হয়েছিলাম আমি, উঠে পড়লাম হাইওয়েতে। দমদম থেকে রওনা হয়েছিলাম আমি সকাল 8:50 নাগাদ, আর এখন বাজে 2:50। লাঞ্চ করব, লাঞ্চ করে সোজা বাড়ির পথে রওনা দেব। এখন বেজে গেছে প্রায় 3টের ওপরে হয়ে গেছে, 3:05। আর এই রাস্তার ধারে একটা খুব ভালো হোটেল বা রেস্টুরেন্ট পেলাম না। একটা লাইন হোটেল যেটা আছে সেখানে ভাত শেষ, তো রুটি আর ডিম তড়কা অর্ডার দিলাম। তো রুটি আর ডিম তড়কা খেয়ে তাহলে এখান থেকে রওনা দেব। তো আমার পথ চলা আজকে এখানেই শেষ বলা যায়। তো এই পর্ব, মানে এই দিনের ট্রিপ এখানেই শেষ করছি। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন।